এমনকি জোহরের পূর্বের 4 রাকাত সালাতকে 2 রাকাত করে 4 রাকাত সালাতকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিলসিলা সহিহার 1431 নম্বর হাদিস, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহরি ইয়াদিল্লা বিসালাতিস সাহরি, জোহরের পূর্বে 4 রাকাত সালাত, 4 রাকাত সুন্নাত সালাত তাহাজ্জুদ সালাতের মতো মর্যাদা। যাই হোক, যে সময়টা বললাম একামতের সময়। 3 নম্বর সময় হচ্ছে আইন্দা মুনতাসিফিল লাইল, মধ্যরাতে। মধ্যরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ্জামুল কাবীরের হাদিস 391 নম্বর হাদিস, তুফতাহু আবওয়াবুস সামা ইনদা মুনতাসিফিল লাইল নিসফাল লাইল, মধ্যরাত যখন চলে আসে আকাশের দরজা তখন খুলে দেওয়া হয়। বলা হয়, হাল মিন সাইলিন ফায়ুতা, এমন কোন কি আহ্বানকারী আছে তার আহ্বানে সাড়া দেওয়া হবে। হাল মিন দাইন ফায়ুতা, এমন কি যাচনাকারী আছে তোমার কিছু দরকার তাকে দাওয়াত দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, এমন কি কোনো দুর্দশাগ্রস্ত ব্যক্তি আছে তার দুর্দশা পূরণ করে দেওয়া হবে। বান্দা তখন ঘুমিয়ে থাকে, আল্লাহর আহ্বানে সে সাড়া দেয় না। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মধ্যরাতের পরে আকাশের দরজা খুলে দিয়ে, এমনকি সহিহ মুসলিমের সহিহুল বুখারীর 1145 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন প্রত্যেক রাতের 1/3 আল্লাহ রব্বর মহামহিম আল্লাহ তাআলা প্রথম আকাশে, দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়া দুউনি ফাস্তাজিব লাহু, তোমাদের কে আছে আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাও, তোমাকে সেটা দান করব। কে আছে আমার কাছে ক্ষমার জন্য, তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার বিধানদাতা, আমার জীবনদাতা, আমার মরণদাতা, সেই মহান রব আমাদেরকে ডাকতে থাকেন আর আমরা সেই সময় ঘুমোতে থাকি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে 5 ওয়াক্ত সালাতের মুয়াজ্জিন হচ্ছে মানুষ, আর তাহাজ্জুদ সালাতের মুয়াজ্জিন অর্থাৎ আহ্বানকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর সময় হচ্ছে ফি কুল্লি ইয়াউমিল খামিস ওয়া ইয়াউমিল ইথনাইন, সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিকভাবে আকাশের দরজা খুলে দেওয়া হয়। মুসনাদ আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ, এমন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সাথে শিরিক করে না। এরকম প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। এমনকি সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় না যার এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, মনোমালিন্য আছে, শত্রুতা, হিংসা, বিদ্বেষ চলছে তাদের মাঝে। তাদের উপরে বলা হয়, আনজিরু হাযাইন, এদের দুইজনকে ছেড়ে দাও, হাত্তা ইয়াসতালিহা, যতক্ষণ না তারা মীমাংসা হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবারে তিনি সাপ্তাহিক সিয়াম রাখতেন। তাকে বলা হলো, হে আল্লাহর রাসূল, এই দিন আপনি কেন সিয়াম রাখেন? সুনানে নাসাইতে হাদিসটি এসেছে, 1358 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, যালিকা ইয়াউমান, এই 2 দিন এমন মহিমান্বিত দিন, তুরাদু ফীহিমা আমওয়ালুল আমওয়া তুরাদু ফীহিমাল আ'মাল, এই 2 দিন বান্দার সাপ্তাহিক আমলগুলো রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আন তুরাদা আমালি আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি সিয়াম থাকবো। আমার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করবে, আল্লাহ বলবে আমার বান্দা মুহাম্মদ এখন কি করছে, তখন ফেরেশতারা বলবে আপনার বান্দা এখন সিয়াম আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। এই শীতকাল আসছে, শীতকালে কিন্তু সিয়াম রাখাটা অনেকটা সহজ, আমরা যেন একটু চেষ্টা করি, এর অনেক ফজিলত রয়েছে। এইবার আসুন 6 নম্বর সময় হচ্ছে, 5 নম্বর আরেকটি সময় হচ্ছে শাবান মাসে, বাৎসরিকভাবে শাবান মাসে দরজা খুলে দেওয়া হয়, আকাশের কিছু কিছু দরজা বান্দার বাৎসরিক আমলের রিপোর্ট গ্রহণ করার জন্য। হাদিস দ্বারা প্রমাণিত, সুনানে নাসাইর হাদিস 2357 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই শাবান মাস এমন মর্যাদাবান মাস, যেই মাসে বান্দার বাৎসরিক আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রথম 15 অর্থাৎ প্রথম অর্ধেকে বেশি বেশি সিয়াম রাখতেন এবং তিনি বলতেন, আমি এই জন্য সিয়াম রাখি, আমার আমলগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি সিয়াম থাকবো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এরপর আসুন আরেকটি সময় হচ্ছে 6 নম্বর সময় হচ্ছে রমাদান মাস। সেটা আমরা সবাই জানি, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই হাদিস সবাই আমরা জানি, সুবহানাল্লাহ বিহামদিহি। এবং 7 নম্বর সময় হচ্ছে যেটা আমরা বললাম যে মুমিনের আত্মাকে গ্রহণ করার জন্য। এবার আসুন, সময় অনেক চলে যাচ্ছে, এবার আসুন যে কোন কোন আমলের মাধ্যমে আমরা কোন কোন জিকির আজকারের মাধ্যমে আমরা আকাশের দরজাগুলোকে খুলতে পারি, সংক্ষেপে আমরা বলে দেবো ইনশাআল্লাহ। 8টি জিকির এবং দোয়া আছে, যে 8টি জিকির এবং দোয়া পাঠ করলে সাথে সাথে আকাশের বিশেষ বিশেষ দরজা খুলে বান্দার ওই জিকিরগুলো কবুল করা হয়। 1, কালিমাতুত তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কুতু মুখলিসান, কোন বান্দা যদি অন্তরের অন্তরস্থল থেকে ইখলাসের সাথে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ব্যতীত, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। এমনকি ওই আকাশে ওই দরজা খুলে দিয়ে তুফদি ইলা ইলা ইলাল আরশি, আরশ পর্যন্ত তার ওই বাক্যটা চলে যায়। সুনানে তিরমিজির একটি হাদিস, 3590 নম্বর হাদিস। কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। যেই সময় আপনি পাঠ করবেন সেই সময় আকাশের দরজা খুলে দেওয়া হবে। 2 নম্বর জিকির হচ্ছে তারতিবুল লিসানি বিআহবিল কালামি ইলাল্লাহ, আল্লাহর প্রিয় বাক্য বলে আল্লাহর জিকির আজকার করা। প্রিয় বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমন কোন মুসল্লি আছে এই বাক্যগুলো জানা নেই? সবারই মুখস্থ আছে। ফজিলত কি? অনেক ফজিলতের মধ্যে অন্যতম 2টি ফজিলতের কথা শুধু বলি। মুসনাদে আহমদের হাদিস 18388 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নোমান ইবনে বাশিরের বর্ণনা, আল্লাযীনা ইয়াযকুরুনা মিন যিকরিল্লাহ, যারা আল্লাহর জিকির করে, মিন তাসবিহিহি ওয়া তাহমিদিহি ওয়া তাকবীরিহি ওয়া তাহলিলিহি, যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টি বাক্য বলে যারা আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর জিকির করা মানে আল্লাহকে স্মরণ করে, ইয়াতাআতাফনা হাওলাল আরশি, এই বাক্যগুলো তার মুখ থেকে বের হয়ে একদম আরশের কাছে চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি, লাহুন্না দাওয়াইজুন কাদাওয়াইজিন নাহলি, এরা এমন ভাবে ঘুরে মৌমাছির মতো ঘুরতে থাকে। হাউলাল আরশি, আরশের চারপাশে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর কোনো বাক্য ইয়াসাউদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহর কোনো বাক্য, কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাতে হলে অবশ্যই আকাশের দরজা ব্যবহৃত হয়। এই হাদিসের মাধ্যমে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে আকাশের দরজা খুলে দেওয়া হয়, খোলা আকাশের দরজাগুলো দিয়ে তার মুখ থেকে ওই বাক্যগুলো বের হয়ে আরশে চলে যায় এবং চারপাশে প্রদক্ষিণ করতে থাকে। ইউযাক্কিরনা বিসাহিবিহিন্না, যার মুখ থেকে বাক্যগুলো বের হয়েছে তার কথা আল্লাহর আরশে গিয়ে জপতে থাকে। আল্লাহ রাসূল বলেন, আলা ইউহিব্বু আহাদুকুম আল্লা ইয়াসাল্লাহু ইনদাল্লাহি যাকরু বিহি, আচ্ছা তোমাদের কেউ কি পছন্দ করে না আল্লাহর কাছে তার এমন একটা বিষয় থাক যে তার কথা আল্লাহর কাছে পৌঁছে দিবে, আল্লাহর কাছে তার কথা স্মরণ করবে? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে সুনানে ইবনু মাজার 3810 নম্বর হাদিস। উম্মে হানি একজন দুর্বল বৃদ্ধা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী দুআফতু ওয়া কাবুরতু ওয়া বাদুনতু, হে আল্লাহর রাসূল আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমার হাড়ের জোড়াগুলো শীতল হয়ে গেছে, ভালোভাবে ইবাদত করতে পারি না, আপনি কিছু আমাকে আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি বসে বসে অনেক নেকি আদায় করতে পারবো। আল্লাহ রাসূল বললেন, 100 বার বলো আলহামদুলিল্লাহ, 100 বার বলো সুবহানাল্লাহ, 100 বার বলো আল্লাহু আকবার। কি হবে? খায়রুল লাকি মিন মিয়াতি ফারাসিন মুলজিমিন মুসরিজিন ফি সাবিলিল্লাহ। 100 বার যদি বলো আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর পথে জিন পরিহিত, লাগাম পরিহিত 100টি ঘোড়া দান করার তুমি নেকি পেয়ে যাবে। ঘোড়া খালি ঘোড়া ব্যবহার করা যায় না, তাকে নিয়ন্ত্রণ করার জন্য লাগাম পরাতে হয়, সেখানে বসার জন্য জিন চাপাতে হয়। আল্লাহ রাসূল বললেন, লাগাম পরিহিত, জিন পরিহিত 100টি ঘোড়া আল্লাহর পথে দান করে দেওয়ার সওয়াব পাবে। আর কি? খায়রুল লাকি মিন মিয়াতি বাদানাতিন, আল্লাহর পথে 100টি উট কুরবানি করে নেকি পাবে। এবং কি? ওয়া খায়রুল লাকি
মিমিয়াতি রাকাবাতিন মুমিনাতিন, আল্লাহর পথে 100টি দাস মুক্ত করার তুমি নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাটা তোমার নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার বলতে হবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 নম্বর আমল হচ্ছে আহাদু আদিয়াতুল ইস্তিফতাহিস সালাহ, সালাতের যে সানাগুলো আছে অন্যতম একটি সানা হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এক ব্যক্তি এই সানাটা পড়লো একদিন। আল্লাহ সহিহ মুসলিমের হাদিস 601 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মানিল মুতাকাল্লিম কাযা কাযা, এই বাক্যগুলো কে বলেছে সালাতের পরে তিনি বললেন। এক সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল আমি বলছি। আল্লাহ বললেন, আজিবতুলাহা, আমি আশ্চর্য হয়ে গেলাম, ফুতিহাত আবওয়াবু সামা, এই বাক্যগুলো গ্রহণ করার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক সানা রয়েছে, প্রায় 12-13টি সানা রয়েছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো বিশেষ করে নফল সালাতে, তাহাজ্জুদের সালাতে এগুলো এক্সচেঞ্জ করে পড়া উচিত। 3 নম্বর দোয়া হচ্ছে দোয়াউল কওমা, কওমার দোয়া। রুকু থেকে উঠে দাঁড়ানো, রুকু থেকে উঠে যে দাঁড়ানোটা, এটাকে বলা হয় কওমা। সেজদাতে যাওয়ার আগে রুকু থেকে ওঠার পরে যে দাঁড়ানোটা দাঁড়ানো হয়, এটাকে বলা হয় কওমা। রিফাত ইবনে রাফি আয-যুরাকি রাদিয়াল্লাহু আনহু, সহিহুল বুখারী 799 নম্বর হাদিস, তিনি বলছেন, আমি একদিন আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম। আমি কিন্তু সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা একদিন সালাত আদায় করছিলাম। এক ব্যক্তি আল্লাহ রাসূল যখন ফালাম্মা রাফা'a রাসাহু মিন রাকা'a, আল্লাহ রাসূল যখন রুকু থেকে মাথা উত্তোলন করলেন, কওমের একজন লোক বলে ফেললো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল সালাত শেষ করে বললেন, এই দোয়াটা, এই বাক্যগুলো কে বললো? এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল আমি বলছি। তখন আল্লাহ রাসূল বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে 30 জন ফেরেশতা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে, আইয়ুহুমা ইয়াকতুবু আউয়ালু, কে এর নেকি আগে লিখবে, লিখে আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর দোয়া হচ্ছে দোয়াউল মাজলুম, মাজলুমের বদদোয়া। মাজলুমের বদদোয়া বড় খারাপ জিনিস। এই মাজলুম গরিব হোক, ধনী হোক, কাফের হোক, মুশরিক হোক, বেদিন হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, যে হোক না কেন, কোনো মানব সন্তান কেন, কোনো কীট পতঙ্গ, জীব জন্তুর প্রতি যদি অন্যায়ভাবে যদি কেউ জুলুম করে, এই জুলুমের কারণে, বদদোয়ার কারণে আল্লাহ তাআলার আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল যখন মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তাকে বিশেষভাবে অনুচ্ছেদ করে বলেছিলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে চলে যায়। মুসনাদ আহমদের হাদিসে বলা হয়েছে, দাওয়াতুল মাজলুম তুরফাউ আলাল গামাম, মাজলুমের বদদোয়া একদম মেঘমালার উপরে নিয়ে হয়, আকাশের দরজা খুলে দিয়ে আল্লাহর কাছে চলে যায়। এবং আল্লাহ তাআলা ওই দোয়া যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলা তাকে ওই দোয়াকে বলেন, লানসুরন্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে বদদোয়া তুমি, আমিও তো অবশ্যই, হে মাজলুম আমি অবশ্যই তোমাকে আমি সহযোগিতা করব, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু পরে হলেও তোমাকে সহযোগিতা করব। সুতরাং সাবধান, যার প্রতি জুলুম আমরা করি, এ যদি বেদিনও হয়, সিগারেট খোর, মদ খোর, ফেন্সিডিল খোর, অথবা হিন্দু অথবা খ্রিস্টান, যেই হোক না কেন, ও তো আল্লাহর বান্দা। যার প্রতি আপনি জুলুম করবেন, ওর মুখ থেকে যদি একটা বদদোয়া বের হয়ে যায়, আপনি পুরো সারকার হয়ে যাবেন। সুতরাং বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে। নেককার মানুষ যদি মাজলুম হয়, তাহলে তো এটা আরো কঠিন হয়ে যায়। কিন্তু যদি কোনো বেদিন মানুষও যদি হয়, তার বদদোয়া থেকেও বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে আরেকটি দোয়া হচ্ছে, যুদ্ধের ময়দানে যারা সারিবদ্ধভাবে দাঁড়ায়, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাদের দোয়া কবুল করার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওযুর পরে একটি দোয়া আছে, 6 নম্বর আমল হচ্ছে ওযুর পরে একটি দোয়া আছে। আমরা ওযুর পরে যে দোয়াটি পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর ফজিলত কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করে এই দোয়াটি পাঠ করবে, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়, এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। আর এর সাথে যদি আরেকটা দোয়া যোগ করেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। যে ব্যক্তি ওযু করার পরে বলে
যে আশহাদু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যেটাকে আমরা বৈঠক ভঙ্গের দোয়া বলে আমরা জানি, ওই দোয়াটা গ্রহণ করার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশের দরজা পেরিয়ে ওই দোয়াটা আল্লাহর আরশের কাছে চলে যায়। ওই দোয়াটাকে সিল মোহর করে আরশের নিচে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং 8 নম্বর দোয়া হচ্ছে কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই দোয়াটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্তরস্থল থেকে যখন পাঠ করে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। খোলা আকাশের দরজা দিয়ে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন। হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিছু কিছু আমল রয়েছে যে আমলগুলোর কারণে আকাশের দরজা খুলে দেওয়া হয়। এক, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করা। সহিহ মুসলিমের 478 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত করে সালাত আদায় করতেন। বলা হলো, হে রাসূল, কেন আপনি এই সময় সালাত আদায় করেন? আল্লাহ রাসূল বলেন, ফিহা তুফতাহু আবওয়াবুস সামা, এই সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, আর আমি পছন্দ করি খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে আমার আমলগুলো পৌঁছে যাক। এমনকি জোহরের পূর্বের 4 রাকাত সালাতকে 2 রাকাত করে 4 রাকাত সালাতকে আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিলসিলা সহিহার 1431 নম্বর হাদিস, আরবাউ রাকাতিন ক্বাবলা যুহরি আদিল্লা বিসালাতিস সাহরি, জোহরের পূর্বে 4 রাকাত সালাত, 4 রাকাত সুন্নাত সালাত তাহাজ্জুদ সালাতের মতো মর্যাদাবান। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2 নম্বর আমল হচ্ছে এই যে সালাত আদায় করলাম, ইন্তিজারুস সালাতি বাদা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা। মাগরিবের সালাত আদায় করলাম, বাসায় গিয়ে আর কি করব? দোকানে চা স্টলে আড্ডা দিয়ে কি করব? একটু জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি, এসা সালাতটা আদায় করে চলে যাব। সুনানে ইবনু মাজার একটি হাদিস, একদিন সাহাবীরা এরকম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন, আবশিরু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ইন্না রাব্বাকুম ক্বাদ ফাতাহা লাকুম বাবান মিনাস সামা, তোমরা যে সালাতের পরে একটু তাসবিহ তাহলিল করছো, জিকির আজকার করছো, আর ওই আরেক সালাত পড়ে যাবে বলে তোমরা নিয়ত করেছো, আল্লাহ এত খুশি হয়েছেন, আকাশের দরজা খুলে দিয়েছেন। খুলে দিয়ে তিনি গর্ব করছেন, ফেরেশতাদেরকে দেখিয়ে দিচ্ছেন ওই খোলা আকাশের দরজা দিয়ে, উনজুরু ইলা ইবাদি, দেখো দেখো আমার বান্দাদের দিকে দেখো, কত কদর ফারিদাতুন ওয়া ইয়ান্তাযিরুনা লুখা, তারা এক ফরজ সালাত আদায় করে আরেক সালাতের জন্য অপেক্ষা করছে। খোলা আকাশের দরজা দিয়ে ফেরেশতাদেরকে মানে ইশারা করে আল্লাহ তাআলা এই কথা বলতে আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদটা সাহাবীদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি আমল হচ্ছে হালাল ইনকাম থেকে আল্লাহর পথে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ হালাল ইনকাম থেকে আল্লাহর পথে দান করে, আকাশের দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলা তার ওই দানটাকে ডান হাতে গ্রহণ করেন এবং সেটা লালন পালন করতে থাকেন, পাহাড়ের সমপরিমাণ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সেটা দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর পরের আমল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আপনার প্রতি হিংসা করে অথবা আপনাকে গালি দেয় অথবা আপনার প্রতি জুলুম করে, আপনি সহনশীল হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একদিন এক ব্যক্তি এসে গালি দিচ্ছেন, আচ্ছা মতো গালি দিচ্ছেন, আবু বকর কিছুই বললেন না। আরেকবার গালি দিলেন, কিছুই বললেন না। তৃতীয়বার গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাল্টা উত্তর দিলেন, আল্লাহ রাসূল ওখান থেকে চলে গেলেন। আবু বকর কিছু বুঝতে পারলেন না, হে আল্লাহ রাসূল, আমার উপরে কি আপনি মন খারাপ করেছেন? আবু বকর, না, তোমার উপরে আমি মন খারাপ করিনি। তুমি যখন গালগুলো হজম করছিলে তখন আল্লাহর আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল হয়েছিল, তোমাকে যা গালি দিচ্ছিলে, তোমাকে যা গালি দেওয়া হচ্ছিল তার পাল্টা উত্তর দিচ্ছিল ওই ফেরেশতা। আকাশের দরজা খুলে ওই ফেরেশতারা নাজিল হয়েছিলেন, কিন্তু যখন তুমি পাল্টা উত্তর দেওয়া শুরু করলে ফেরেশতা চলে গেল, শয়তান নাজিল হলো, আর যেখানে শয়তান থাকে সেখানে তো আমি থাকতে পারি না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর আমল হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মসজিদে জিকির আজকার তালিম বৈঠক, গত সন্ধ্যায় তালিম বৈঠক হলো, এরকম তালিম বৈঠকে মসজিদে দিন আজকার দিনের চর্চা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 2666 নম্বর হাদিস, যখন কোনো বান্দা মসজিদে আল্লাহর কোনো ঘরে যখন তারা জিকির করে, আল্লাহকে স্মরণ করে, দিনের হুকুম মাহকাম একে অপরকে জানে, আল্লাহর আকাশের ফেরেশতা খুলে আকাশের ফেরেশতারা সেখানে চলে আসে, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে নেয়, ওয়া নাযলাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপরে সাকিনা নাজিল হয়।
সুবহানাল্লাহ বিহামদিহি, প্রশান্তি নাজিল হয় তার উপরে। আর প্রশান্তি নাজিল হওয়ার জন্য অবশ্যই আল্লাহ আকাশের দরজা খুলে দেন, এবং ফেরেশতারা নাজিল হলেও তাদের জন্য আল্লাহ আকাশের দরজা খুলে দেন। এরপরে আমল হচ্ছে জিকিরের মজলিস। জিকিরের মজলিস, জিকিরের মজলিস যখন কেউ আল্লাহকে স্মরণ করে, কোনো মাহফিল, কোনো সভা সমিতি যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে এসে সেগুলো খুঁজতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং শেষ আমল হচ্ছে ইয়াদাতুল মারিদ, রোগীর সেবা করা, রোগীকে দেখতে যাওয়া। এই হাদিসটি বলে আমি আমার আলোচনা শেষ করব, সময় অনেক বেশি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং জামাই আলী রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে হাসান, আল্লাহ রাসূলের নাতি, বড় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে গেলেন। মুসনাদ আহমদের হাদিস 976 নম্বর হাদিস। হাসান রাদিয়াল্লাহু আনহু একবার অসুস্থ হয়ে গেলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে গেলেন। আলী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা আপনি কি আমার ছেলে হাসান অসুস্থ তাকে দেখতে এসেছেন, নাকি এমনি আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, এমনি ঘুরতে এসেছেন, বাড়িতে বেড়াতে এসেছেন? বলছেন, না, আমি আপনার ছেলেকে দেখতে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে একটি হাদিস শুনিয়ে দিলেন, যখন কোনো বান্দা মা মিন মুসলিমিন ইয়াউদু মারিয়াদান, যখন কোনো মুসলিম বান্দা কোনো মুসলিম রোগীকে দেখার জন্য রওনা দেয়, খরাজা মিনহু ৭০,০০০ মালাকিন, তার সাথে আল্লাহর ৭০,০০০ ফেরেশতা রওনা দেয়। কল্পনা করেন কয়জন ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। কুল্লুহুম ইয়াস্তাগফিরু লাহু, প্রত্যেক ৭০,০০০ ফেরেশতার প্রত্যেকেই ওই ব্যক্তির জন্য দোয়া করে যে রোগীকে দেখতে গেছে। ইন কানা মুমসিয়ান হাত্তা ইউসবিহা ওয়া ইন কানা মুসবিহান হাত্তা ইউমসিয়া, সকালবেলা যদি বের হয় সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে, আর সন্ধ্যা যদি বের হয় সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা অনবরত তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ, আর তার জন্য জান্নাতে একটি বাগান বরাদ্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি, রোগী দেখার কত ফজিলত! সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যখন সে দেখতে যায় তখন একজন ফেরেশতা নাজিল হয়ে বলে, তিবতা ওয়া তাবা মাশয়াকা, তুমি কত সুন্দর আমল করেছো, ওয়া তাবাওয়াতা ফিল জান্নাতি মানজিলা, তুমি তো জান্নাতে একটা ঘরের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে কিভাবে আমরা আকাশের দরজা খুলতে পারি আমাদের আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। আমরা জানলাম আকাশ আল্লাহ তাআলা 7টি স্তরে সৃষ্টি করেছেন, প্রত্যেক স্তরে আল্লাহ তাআলা অসংখ্য দরজা সৃষ্টি করেছেন, এবং এর সংখ্যা অসংখ্য, যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং এই দরজাগুলো খুলে দেওয়া হয় ফেরেশতাদের অবতরণ উদাহরণের জন্য, তওবা কবুল করার জন্য, বৃষ্টি বর্ষণের জন্য, রহমত বর্ষণের জন্য, সাকিনা বর্ষণের জন্য, বান্দার তওবা কবুল করার জন্য, বান্দার আমল কবুল করার জন্য, বান্দার আত্মা কবুল করার জন্য। এই সময়গুলো কখন? যখন আজান দেয়া হয়। 1, আজানের সময় দরজা খুলে দেওয়া হয়। 2, ইকামতের সময় দরজা খুলে দেওয়া হয়। 3, যুদ্ধের সময় দরজা খুলে, মধ্যরাতে দরজা খুলে দেওয়া হয়। 3, 4, বৃহস্পতিবার এবং সোমবার আকাশের দরজা খুলে দেওয়া হয়। 5, শাবান মাসে দরজা খুলে দেওয়া হয়। 7, রমজান মাসে দরজা খুলে দেওয়া হয়। 8, বান্দার আত্মা যখন উপরে চলে যায়, মুমিন বান্দার আত্মা, তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। 8টি আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আকাশের দরজা আমরা খুলতে পারি। 1, কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। 2, আল্লাহর প্রিয় 4টি বাক্য দিয়ে জিকির করা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3, ওই সানাটি আল্লাহু আকবার কবীর আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। 4, কওমাতে রুকু থেকে উঠে বলা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 5, যুদ্ধের ময়দানে সারিবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করা। 6 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা আকাশের দরজা খুলে দেন। 7 নম্বর হচ্ছে ওযুর পরে পড়া সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবং 8 নম্বর হচ্ছে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আসুন, কিছু আমল আছে যে আমলগুলোর মাধ্যমে আকাশের দরজা আমরা খুলতে পারি। 1,
জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করা। 2 এক ফরজ সালাতের পরে আরেক ফরজ সালাতের জন্য অপেক্ষমান থাকা। 3 হালাল ইনকাম থেকে আল্লাহ পথে দান করা। 4 কেউ গালি দিয়ে জুলুম করলে সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা। 5 নম্বর হচ্ছে মসজিদে জিকির আজকার করা, দিনী বৈঠক করা, তালিম বৈঠক করা। 6 নম্বর হচ্ছে বিভিন্ন জিকিরের মজলিস, সভা সমিতি, সম্মেলন, জালসা যেগুলো আছে আল্লাহর নাম স্মরণ করা হয় এগুলো। এবং 7 নম্বর হচ্ছে রোগীর সেবা করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটি আমল সম্পাদনের মাধ্যমে আকাশের দরজা খোলার তৌফিক দান করুন এবং সেই খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নিন। মৃত্যুর সময় আমাদের আত্মাগুলো যেন ওই খোলা আকাশের দরজা দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।